আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা মাছের চাপ রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য প্রথম কড়াইতে আমি সাদা তেল দিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে আমি দিয়ে দিয়েছি কারি পাতা দেওয়ার পর দিয়ে নিয়েছি আদা কুচির সাথে কারি পাতা দেওয়ার মানে সামান্য পরিমাণে কিছুক্ষণ পর আর কি একটু দেবো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে দেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। তো ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে, ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ওর সাথে। দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণটা দিয়ে কিন্তু একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে পানি দিয়ে, কারণ ক্যাপসিকামটা আর পেঁয়াজটা যাতে সামান্য পরিমাণে সফট হয়ে যেতে পারে। এই জন্য বেশিক্ষণ টাইম লাগে না, খুব জোর 1 মিনিট পর ঢাকাটা খুলে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছি, আর এদিকে দুটো থেকে তিনটে রুই মাছের পেটি কিন্তু ভালো করে সিদ্ধ করে আমি কাটা ছাড়িয়ে রেখেছি। পেটি নিলে কি সুবিধাটা হয়, কাটাটা বেশি ছাড়াতে হয় না। তো আমি 4 পিস থেকে 5 পিস মতো নিয়েছিলাম, বোধহয় খেয়াল নেই আমার, যেহেতু ভিডিওটা ডিসেম্বর মাসে সেই জন্যে। তো রোজার সময় ভাবলাম রেসিপি তোমাদের শেয়ার করি। তো এটা মিক্স করে নিই না, খুব ভালো করে সাথে ম্যাগি মশলা দিয়ে নেবো, তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে নেবো, সামান্য পরিমাণে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তারপরে দিয়ে নেবো কিন্তু কালো মরিচ বা গোলমরিচের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে খুব ভালো করে কিন্তু একটা মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। তারপরে দেবো সামান্য পরিমাণে চিনিটা দিলে না স্বাদটা খুব সুন্দর করে ব্যালেন্স চলে আসবে, হালকা মিষ্টি ভাব থাকবে, হালকা ঝাল থাকবে। আর যে ট্যাঙ্গি বা চটপটা ভাবের জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টমেটোর সস। তোমরা চাইলে কিন্তু টমেটোর পিউরি দিতে পারো বা টমেটো কুচি করে দিতে পারো। তারপরে দিয়ে দেবো 1 গাদা ধনে পাতা, যেহেতু আমাদের বাগানের ধনে পাতা সেহেতু 1 গাদা ধনে পাতা দিয়ে দেবো। তোমরা বাজার থেকে কেনো তাহলে অল্প দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। যখন দেখবে এটা কড়াই ছেড়ে আসছে তখন বুঝতে পারবে মিক্সারটা একদম রেডি। তারপরে এটাকে সাইড করে রেখে যতক্ষণ ঠান্ডা নেবে হাত দেবে না, এখন হাত পুড়ে যাওয়ার চান্স সব বেশি থাকে। তাড়াহুড়ো করার কোনো দরকার, তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না। তারপরে হাতের মধ্যে খুব চেপে যেভাবে তোমরা মানে খুব কম জোরে মানে চেপে দাও বাস ট্রেনের মধ্যে, ঠিক সেভাবে চেপে দিতে হবে। চেপে দেওয়ার পরে কর্নফ্লাওয়ার যে স্লাইডে ছিল, কর্নফ্লাওয়ারের যে একটা ঘোল বানিয়েছিলাম, সামান্য পরিমাণে ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে কিন্তু দিয়েছিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো, যাতে টেস্টটা একটু ভালো হয়। তারপর আমি আমার বাড়ি বানানো ব্রেড ক্রামস, তখন কিন্তু ব্রেড ক্রামসটা আমি কিনতাম না, বাড়িতেই বানাতাম। তো সেই ব্রেড ক্রামসের মধ্যে কিন্তু আমি ডবল কোট করে নিলে কী হবে, উপরের লেয়ারটা ভীষণ ক্রিস্পি মচমচে টাইপের একদম হবে, আর ভিতরটা খুব সুন্দর জুসি একটা ভাব থাকবে। দোকান থেকে তোমরা মাছের চপগুলো কিনে খাও, সেই মাছের চপগুলো হয়তো অনেক পুরনো থাকে, যেদিন বিক্রি হয় না তার পরদিনও কিন্তু ভেজে দেয়, বা বাসি মাছ ইউজ করে, টাটকা মাছ ইউজ করে না। তো বাড়িতে যখন এই স্টাইলে করবে তখন ফ্রেশ মাছের চপ খেতে পারবে, তোমরা বাড়ির লোকদেরও খাওয়াতে পারবে, নিজেদের খেতে পারবে। খুব হেলদি একটা জিনিস। যেহেতু এখন রমজান চলছে, তো ইফতারের জন্য খুব সুন্দর একটা আইটেম তোমাদের শেয়ার করছি। তেলটা যখন মিডিয়াম হাই গরম হয়ে যাবে তখন কিন্তু এগুলো চপগুলো আস্তে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর কিন্তু একদম খানিকক্ষণ নাড়লে মানে কমসে কম 30 সেকেন্ড কি 45 সেকেন্ড অব্দি ওরকম কোনো টাচ করলে হবে না, যতক্ষণ না সেট না হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে দু সাইড কিন্তু খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কিন্তু চপ ভাজা হচ্ছে, আমি সুন্দর করে ক্লিপ নিয়েছি, যেহেতু শীতকাল ছিল জন্য ভালো রকম ড্রেস পরেছিলাম আমি। তো তারপরে কিন্তু চপগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম গোল্ডেন লালচে ব্রাউন হয়ে গেছে একদম। তারপরে কিন্তু এগুলো নামিয়ে পরিবেশন করতে পারে। ইফতার প্ল্যাটার হিসেবে কিন্তু সুন্দর একটা প্ল্যাটার তোমাদের শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। টাটা সবাইকে।